আরবে নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা বাংলার মাটিতে মাবুদ তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার দেখেন আল্লাহ সম্মান কি করে আপনার বাড়াচ্ছে। যেমনই আপনার দম চলে গেল, চারজন লোক এসে আপনাকে গোসল দিতে আরম্ভ করলো। আপনি জানেন মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না, তাই তো আস্তে 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 হাত পাগুলো থেকে সাবুন দিয়ে পরিষ্কার করে ময়লা মাটি দূর করিয়ে দিয়ে ভদ্রতার সাথে উজু করিয়ে দিয়ে বন্ধু আমার পৃথিবীর শ্রেষ্ঠ কালারের কাপড় দিয়ে তাকে সাজিয়ে দেওয়া হলো। পৃথিবীর শ্রেষ্ঠ কালারের নাম বলুন? সাদা। আল্লাহর বান্দা সুন্দর করে তিনটা পোশাক, মাথা, জামা, লুঙ্গি দিয়ে আপনাকে সুন্দর করে আল্লাহর চিরবিদায় দেওয়ার জন্য মানুষেরা প্রস্তুত নিয়েছে। সুন্দর করে খাটে শুইয়ে দিয়ে আপনার ব্যবস্থা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অত ইজ্জু মান তাশাও অত জিল্লু মান তাশাও বিয়াদাকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মানুষ তুমি কি জানো, আমি আস্তে আস্তে তোমার সম্মানকে আরো বাড়িয়ে দিলাম, আরো সম্মান বাড়িয়ে দিলাম। কেমন করে সম্মান বাড়লো মাওলানা বলে জানা, যখনই আপনার কাপড় পরানো হয়ে গেল, যত শ্রেণীর মানুষ থাকুক না কেন আপনার জানাজা পড়ার জন্য এত কনকনে শীতের রাতে বন্ধুরে আমার সুন্দর করে গোসল করতে আরম্ভ করলো। 8টা থেকে রেডি হয়ে গিয়েছে। যেই লোকটা জীবনে কোনোদিন টুপি দেয় না, যেই লোকটা কোনোদিন সে পাঞ্জাবি পরে না, সেন ব্যবহার করে না, আপনার জন্য বিশেষ করে আপনার জানাজায় দাঁড় হওয়ার জন্য বন্ধুরা আমার সম্মান শুরু হয়েছে। এ আল্লাহর বান্দারা, আল্লাহ আপনাকে কেমন করে সম্মান দিবে আল্লাহ জানে। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে কি করে পৃথিবীর কেউ জানে না। বন্ধুরা আমার শুনে যান, এই তভির লোকেরা যদি কেউ মারা যায়, 8টার সময় লোকেরা জানাজার জন্য তৈরি হবে, সকাল ঠান্ডার সময় কুয়াশাতে গোসল করে রেডি হয়ে যাবে। বন্ধুরা আমার কেন রেডি হয়ে যাবে? এই দিনটা আমারও আসবে, এই সময়টা আমারও আসবে। তো এই সিদ্ধান্ত করে জানাজা পড়ার জন্য চলতে আরম্ভ করবে। বন্ধুরা আমার যখনই আপনার কাপড় সাপড় সব পড়া হয়ে গেল, কাপড়ের কাপড় পরা হয়ে গেল, 4 জন 6 জন মিলে আপনাকে ঘাড়ে উঠিয়ে নিয়ে আনন্দের সাথে আল্লাহর কাছে প্রশ্ন করবে আর চলে যাবে। হে রব্বুল আলামিন, এ আমাদের মেহমান ছিল, দুনিয়ার মেহমান এখন তোমার মেহমান হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে সাহায্য করো। মানুষেরা নরম মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আর আপনাকে কবরে রাখতে যাবে। মানুষ রে, আপনি কি দেখেছেন 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 যখন মানুষকে কবরে রাখতে যায় তো মানুষেরা মহা আনন্দ করে, ডিজে বাজা আনন্দ করতে করতে যায়? না 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 না, সবার মনে একটা কালি পড়ে যায়, আফসোস হয়ে যায়। হে আল্লাহ, আমার সামনে যে খাটটা চলতে আরম্ভ করেছি এটা আমার একদিন হবে, এ খাটটা আমারও একদিন হবে, আমারও একদিন হবে। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদেরও খাটলাখানা, মসজিদে খাট আছে না ভাই? আমি যে ছোট্ট করে গজলগুলো পড়ছি একবারে প্রযুক্তির সঙ্গে মিক্স আছে। মসজিদেরও খাটলাখানা, আসবে একদিন তা সবার জানা, মসজিদেরও পালকিখানা, আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় সোনা, গোসল
শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় হে মনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে গরি সওয়াল করিতে আমার কাছে। মুনকির নাকির আসবে গরি সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, এতগুলো হাজার হাজার লোক কবরের কাছে নিয়ে যাবে, আপনাকে আল্লাহর জন্য দোয়া করবে, আল্লাহকে কবুল করে নাও। কবরে শুইয়ে দেওয়া হবে, সুন্দর করে বিছানা সাজিয়ে দেওয়া হবে। বন্ধুরে আমার, লম্বা সলিড বাঁধ কেটে আপনার যেন পাতাটনটা খারাপ না হয়, কবরটা ধসে না যায়, গর্ত হয়ে না যায়। সম্মানের জন্য চিকন করে ঘর বানা হবে। বন্ধু আমার, সম্মান বাড়লো না কমলো? হে মুসলমান, আপনি কি চিন্তা করবেন না আল্লাহ আপনাকে সম্মান দিয়েছি? যখনই আপনাকে কবরে নামা হলো, ছেলে হোক আর মেয়ে হোক, বন্ধুরে আমার, জানাজার নামাজ পড়ার জন্য তৈরি হয়েছে, লোকগুলো গিয়ে আপনাকে কবরে নামিয়ে দেওয়া হয়েছে। নামার পরে সকল মুসাল্লিরা বলতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। বলুন তো আপনারা এই কথা বলেন কি বলেন না? কেন বলেন? এই লোকটা তো আপনার সঙ্গে 2 মাস কথা বলেনি, এই লোকটা তো 3 মাস আপনার সঙ্গে কথা বলেনি, এই লোকটা তো আপনার জমি মেরে নিয়েছে, এই লোকটাকে তো আপনি মদ খেতে দেখেছেন, এই লোকটা তো আপনার অন্যায় করেছে। এত কিছু করার পরও লোকটার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ, যেই লোকটা মরে গিয়েছে, পৃথিবীতে অনেক নোংরামি করেছে দেখেছি, হে রব, কিন্তু আমি আর তার জন্য খারাপই চাইবো না, তার ভালাই চাই, তার ভালাই চাই। কেন? একজন মুসলমান আর একজনের মুসলমানের ভালোবাসা চাইবে ইনশাআল্লাহ। আল্লাহ, হে আল্লাহ, আমরা চিরজীবনে একজন মুসলমান আরেক মুসলমানের ভালোবাসা কামনা করি। চাই তো আমরা সবাই? চাই তো? যারা যারা চান সে সমস্ত লোক খবর শুনে নেন। এক মুসলমান আরেক মুসলমানকে যদি সাহায্য করেন, আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছেন, হে মানুষ, তুমি যদি কোনো মানুষকে সাহায্য করো তো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। এটা আমার খবর, আমার খবর আল্লাহ ঘোষণা করলেন। হে মানুষের দল, তাহলে আপনার সম্মান বেড়ে গেল। কবরের সঙ্গে শোয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে 2 জন ফারিস্তা আসবে। যদি পৃথিবীর একজন ভালো শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকেন, আল্লাহর ভয়ে জীবনযাত্রা করে থাকেন, দুনিয়ার কেলেমে না ফেসে থাকেন, তাহলে আপনার কাছে 2 জন ফারিস্তা এসে জিজ্ঞেস করবে 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন সম্পর্কে অভিজ্ঞতা আপনাকে দেওয়ার দরকার নাই। 3টা প্রশ্ন যদি আপনার অরিজিনাল হয়ে যায়, তাহলে পৃথিবীর আর কোনো জায়গায় আপনি আটকিবেন? বলেন না? না। আর যদি উত্তর ঠিক না হয়, তাহলে আপনি আর কোনো জায়গায় পাস করতেও পারলেন না, কবরে আটকে গেলেন, তার মানে আপনার বিপদ চালু হয়ে গেল। বন্ধু, তাই তো হাজার হাজার মুসাল্লিরা আল্লাহকে বলছে, আল্লাহ, এই বান্দাকে তুমি আটকায়ও না, একে আটকে দিও না, তোমার বান্দার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তার কবরে তাকে সুস্থ এবং সহি সালামতে রাখো, এই কামনা করে সব মানুষগুলো মুখটা নরম করে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। সেই দিন অন্তত তার ভাবনা চিন্তা থাকে, আল্লাহ বিকালবেলা স্থানে গল্প করছে, আবু আব্দুর রহমান ছেলেটা এত টাটকা ছেলে ছিল, মরে গেল। ও আল্লাহর বান্দা, সেই দিন আপনি আর অন্যায় করতে রাজি হবেন না। তাই তো আপনাকে বলা হয়, মানুষ যতদিন মরণকে মনে থাকবে, মরণকে মনে থাকলে অন্যায় হবে না। যখনই মরণ ভুলে যাবেন, তখনই আপনার জন্য অন্যায় করা সব জরুরি হয়ে যাবে, আপনি করতেই পারবেন, কোনো ভয় থাকবে না। নিশ্চয় এখান থেকে প্রমাণ হয়, আল্লাহকে মনে রাখতে গেলে আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে, ইমানদার হওয়া যাবে না। দেখেন, যদি আপনার রেজাল্ট ভালো হয়ে যায়, আপনি পৃথিবীর মেহমান ছিলেন, আল্লাহর ভয়ে জীবন কাটিয়েছিলেন, কবরে শোয়ার পর আপনার আরো দাম বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দাম বাড়লো মৌলভী সাহেব? দেখেন, কবরে যদি রেজাল্ট ভালো হয়ে যায়, তো আপনার আখেরাত গরম হয়ে গেল। বন্ধু, এখানে যতগুলো লোক বসে আছেন, কেউ বলতে পারবেন, মাওলানা, আমি গাঁজা খাই, মদ খাই, সুদ খাই, কেউ কি এ অপরাধের আসামি হতে চায়? না না না, বলবে না, কিন্তু হাজারটা আছে বসে, আছে কি না? তো আপনাকে হাতও দেখাতে হবে না। মিডিল একটা কথা শুনে যান, কোনো যদি গুনাহ আপনার দ্বারা হয়ে থাকে, তো কোনোদিন কাউকে গুনাহ সম্পর্কে জানাবেন না। যদি জানাতে হয়, কাকে জানাবেন?
আল্লাহকে, পৃথিবীর কাউকে বলবেন না। আমার মা বোনদেরা বেশি এই ভুলগুলো করে, বাচ্চা নষ্ট করে দিয়েছে, স্বামী আর স্ত্রী জানে, মনটা পাতল করার জন্য তার বড় যাকে বলছে, ও বুবু তোমার কাছে একটা খবর ছিল। কি গো খবর? বলে চিন্তা ভাবনা করে দেখলাম 3টায় তো বেটি হয়েছে আর 2টো ছেলে, 5টা ছেলে মেয়ে হয়ে গেছে কম বয়স, তো একটা বাচ্চা হয়ে গেছিল 3 মাসের বাচ্চা, ডিলেট করে চলে আসলাম। নাউজুবিল্লাহ। এই খবরদার দিয়েন না। কিছু কিছু বোকা যুবক আছে, স্বামী স্ত্রী রাতে কি গল্প করেছে, কোন সিস্টেমে জীবন কাটিয়েছে, সেই সিস্টেম বাইরে এসে ওপেন করে। এ বন্ধু, খবরদার এই কথা আপনি মুখ থেকে বের করবেন না। কিছু কিছু ছেলেদেরকে দেখবেন কিছু গুনাহ করার পর বন্ধুর কাছে না বললে মনের মাকসাদ পূরণ হয় না। খবরদার বলবেন না। যদি গুনাহ সম্পর্কে কাউকে বলতে হয়, তার নাম আল্লাহ, আল্লাহর কাছেই বলতে হবে, আল্লাহ আমি এই গুনাহটা করেছি, জীবনে আর করব না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, বান্দা যত বড় অন্যায় আছে তোমরা করো, যদি করে নাও ভুলবশত হয়ে যায়, তো আমি আল্লাহ কাজ হলো তোমাকে ক্ষমা করে দেওয়া। বান্দা তোমার কাজ হলো গুনাহ করা, আর আমার কাজ হলো তোমাকে ক্ষমা করা। এ বাপ বলেন, আমাদের কাজ হলো গুনাহ করা, আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা। তো কালকে থেকে ফাটিয়ে মদ খাইন, এটা বলেছে নাকি? কালকে থেকে জেনা করবেন, কালকে থেকে সুদ খাবেন, এটা বলেছে না। চলতি জীবনে কোনো গুনাহ হয়ে যেতে পারে, চলতি পথে কোনো গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আপনি ডাইরেক্ট জানার পরেও এই জেনাগুলো করবেন, গুনাহগুলো করবেন, এই মাপের যোগ্য আশা করিয়েন না। তবে আল্লাহ যেন আল্লাহ আপনার ক্ষমা করবে। এ বন্ধু, শুধু জেনে নেন, চলতি জীবনে হতে পারে গুনাহ। যদি গুনাহ হয়ে যায়, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, সে আল্লাহ আপনার সম্মান বাঁচাবে। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। সম্মান বেড়ে গেল আপনার। দেখেন, কিছু কিছু দুনিয়াতে মানুষ আছে, আচ্ছা আপনাদের দিকে এগুলো তো অহরহ পাওয়া যাবে, কোরেক্স, ফোরেক্স, আফিং, গাঁজা, তারপরে তো আছে এটা দেখেন, এটার নাম কি গো? আরে সুবহানাল্লাহ। এই কোম্পানির মালিক যে কত চালাক, সে কোম্পানির একটা ডাস্ট বের করে এই গুল, বাবা গুল ব্যবহার করেন না, ওই গুলের নাম দিয়েছে শুকুরুল্লাহ। গুলের কোম্পানি চালাক, দেখেন নাম দেয় শুকুরুল্লাহ, মানে আল্লাহ এতে শুকুর গুজার করে। না হুজুবিল্লাহি মিন জালিক। আর যে গুল খেয়ে কুকুরও পাগলা হয়ে যায়। দেখেন, আল্লাহর বান্দা জীবন কাটান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবো কি করে? দেখেন সম্মানটা। যারা মদ খান, ওই সমস্ত ছেলেদেরকে বলছি, মানুষদেরকে বলছি, মদ খান তো প্রকাশ্যে খান না, মদটা দোকানে কিনলেন আর ব্যাগে পকেটে ভরে দিয়ে মোটর সাইকেল নিয়ে 3 কিলোমিটার চলে গেলেন, কালিয়াচকের বাইরে গিয়ে মাঠে বসে বসে 2 বন্ধুকে ডেকে এক জায়গাতে একটা কি করলেন, কি ওটা বলে গো? পার্টি। পার্টি পার্টি কি জানেন? ধইনা চাটনি না, পার্টিতে কি রাখবে? হয় চানাচুর, নাহলে মাংস, নাহলে ওর সঙ্গে কিছু দিয়ে 3 বন্ধুকে ফোন করে দিয়ে ডেকে এক জায়গাতে বসে পার্টি করলো, পিকনিক করলো। কিসের? মদের। আল্লাহ বলছেন, বান্দা এই মদটা না খেয়ে তুমি যদি মাত্র 30 বছর ধৈর্য ধরতে, তো আমি আল্লাহ তোমাকে এমন একটা জিনিস খাওয়াতাম, যে জিনিস তোমার কপালে আর জুটবে না। যদি না খেতে, এমন একটা জিনিস খাওয়াতাম, তোমার জীবনে সব স্বাদ মিটে যেত। আল্লাহর বান্দা, এখানে যতগুলো মানুষ বসে আছেন, 2টো প্রশ্ন আপনাদেরকে করবো। আচ্ছা, আমরা এখানে জান্নাতের জন্য বসেছি না জাহান্নামের জন্য গো? জোরে বলুন, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। আচ্ছা, জান্নাতের গেটে একজন ফারিস্তা থাকবে, এই ফারিস্তার নাম কারো জানা আছে? নাটা জোরে বলতে হবে খেপা। জান্নাতের গেটে একজন ফারিস্তা আছে, ওই ফারিস্তার নাম কারো জানা? মুলবি সাহেবরা বাদ দিয়ে পারবেন না? আচ্ছা, এটা পারলেন না, একবার বলুন তো, জাহান্নামের গেটে একজন ফারিস্তা থাকবে, ওই ফারিস্তার নাম কি? কে কে বললেন মালিক? দেখেন, জান্নাতে যাওয়ার জন্য এত লোক বসে আছেন, তার নাম বলা হলো না। এই জাহান্নামের গেটম্যানের কথা মনে আছে? তাহলে জাহান্নাম কি আমাদের কাছে চলে এসছে নাকি? জাহান্নামের গেটম্যানের কথা মনে আছে, কিন্তু জান্নাতের গেটম্যানের কথা মনে নাই। আল্লাহর বান্দা, আরবিক যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় আপনারা পারবেন না, কিন্তু বলতে পারবেন যদি জিজ্ঞেস করা হয়। এবার বলুন তো, IPL এর সবচেয়ে কোন প্লেয়ার ভালো রান করেছে? চপ করে বলে দিবেন। এই যে দেখেন, বলে বিরাট কোহলি। আচ্ছা, বিরাট কোহলি তোর বাপের ভাই ছিল নাকি? এই আল্লাহ,
এই ছোট্ট ছোট ছেলের মুখে বিরাট কোহলির নাম আছে। আল্লাহর বান্দা কিন্তু জানতে চেয়েছি জান্নাতের গেটে কোন ফারিস্তা থাকবে, তার নাম হলো না, ওই ফারিস্তার নাম হলো রিজওয়ান। কি বললাম? রিজওয়ান কাজকে চিনে নেন। হে আল্লাহ, এই রিজওয়ানের সঙ্গে যেন দেখা হয়, মালিকের সঙ্গে যেন দেখা না হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কার সঙ্গে দেখা করব? ভুল করে ফের মালিক বলিস না, জীবন শেষ। আল্লাহর বান্দা দেখুন, যার কাছে আবেদন আল্লাহ রিজওয়ানের সঙ্গে দেখা করিও, রিজওয়ানের সঙ্গে দেখা মানে জান্নাতে ঢুকে গেছি। একবারে 100 টাকার টাটকা নগদ দিব। কে যে এই প্রশ্ন উত্তর দিতে পারবেন? কোন প্রশ্ন গো বাপ? এই যে মোবাইল ব্যবহার করেছেন না, করছেন না, এই মোবাইলের যে ফেসবুকটা আবিষ্কার করেছে, সরি ফেসবুকের কথা আগে না, মোবাইল যে আবিষ্কার করেছে ওর নাম জানা আছে কি? এই মোবাইল সার্চ করবি না, এবার কত চালাক গো, বলে মোবাইল সার্চ করে বলবো। মোবাইল সার্চ করলে তো তোকে 1 টাকা দেওয়া হবে না। না জেনে বলো কে আছেন বাপ? আছেন কেউ? মোবাইল কে তৈরি করেছেন? যার নাম মার্টিন কুপার। কি বললাম? দেখেন, মনে রাখেন, জীবনের পরিবর্তন হবে। জান্নাতের গেটম্যান, কথা মনে রেখে দিলাম, রিজওয়ান। জাহান্নামের গেটম্যান কে বললেন? মালিক। দেখেন, জান্নাতে যেদিন আপনি যাবেন, আল্লাহ বলছেন তোমার সম্মান আরও বেড়ে গেল। কেউ বলতে পারবেন জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার কাছে একখানা প্লেট নিয়ে আসা হবে, খাবারের ব্যবস্থা করা হবে, ওই প্লেটে থাকবে কি? কে রে? একটা ছোট্ট বাচ্চি সাইড থেকে বলেছে, তার মানে এই মাওলানা ছাত্রী। বুঝতে পেরে গেছি, তোফি আইডিয়াল মিশনে যা লেখাপড়া হয় সেই প্রোডাক্টের কাছ থেকে খবর পেয়েছি। মাছের কলিজা। এতগুলো বয়স্ক আমার চাচা বসে আছেন, দেখে আছে বক্তা কি বলছে আর কি না বলছে, খালি চোখ বড় করে তাকিয়ে আছে, কিন্তু বলতে পারলো না যে মাছের কলিজা আছে। দেখেন, জীবন পরিবর্তন করুন। আপনি যেটা জানছেন না, আপনার নাতি তার চেয়ে বেশি জানছে। এখানে হাজার লোক বসে আছেন, এখন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা, এইটা ঠিক করে বলতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। এটা কে জানে? হাত দেখান তো আল্লাহর বান্দা, দেখান হাত, দেখান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহর বান্দা, এর মানে কি কোনোদিন শুনেননি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা যদি নামাজে না করেন তো আপনি আল্লাহর কাছে চেয়েছেন কি বালা? এই দোয়া যদি আপনি না বলে থাকেন তো আল্লাহর কাছে নিবেন কি গো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জালসা বন্ধ করি, এই ওয়াজি করে যায়। কালকে সকালে আপনার একটা 1.5 ফুট বেটা আছে, 8 বছর বয়স। আপনি যদি মোবাইল চালাতে না জানেন তো ও চালাতে জানে। কি জানে? মান্নারে মান্নারে মান্নারে। ওটা কি? ফ্রি ফায়ার। ঠিকই বলেছো, ওটাই তুমি চিনেছো, ফ্রি ফায়ার। আপনি মোবাইল চালাতে জানেন না, ওই ছোট্ট ছেলেকে বলে বাপ একটা আমাকে দোয়া ডাউনলোড করে দে। কি দোয়া গো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। এ আল্লাহর বান্দা, একদিন যদি সারাক্ষণের বেলাতে 10 বার ভাবেন তো 10টা ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে। আল্লাহর বান্দা, 1 থেকে 1.5 দিনের ভিতরে আপনার এই দোয়াটা মুখস্থ হবে ইনশাআল্লাহ। এত যে নামাজ রোজা করেছেন, তাহলে কি বলেছেন আপনি? মাত্র 5-6 জন লাখ দৌড় করছেন। দেখেন, নামাজে বসে গেলেন, আল্লাহু আকবার বলে যখন আপনি বসে গেলেন, কোথায় কোথায়? তাশাহুদে আত্তাহিয়াতু লিল্লাহ বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলা বললেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বললেন, তারপরে কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এটাতে কত সুন্দর কথা আছে, আজ পর্যন্ত ভাবতে পারলেন না। এখানে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিল কবর, আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচাও। যেইগুলো থেকে বাঁচার জন্য সারা মুসলিম জাহানের মানুষেরা নামাজ রোজা হজ যাকাত করছে, দ্য ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট অন 5 ক্যারেক্টারিস্টিক্স, যেই বাঁচার জন্য এতগুলো তাগিদ নিয়ে চলছে, সেই দোয়া আপনার মাথায় নাই। এতগুলো লোকের ভিতরে মাত্র 10 জনের হাত দেখতে পেলাম যারা এই দোয়াটা জানেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহর বান্দা, আপনাদেরকে আমি দেশ দেশান্তরের খবর দিতে পারবো না, কয়েকটা কথা বলে যাই। জীবন একটু পাল্টান। আপনার চাইতে আপনার কলিজার টুকরো মাত্র 8 বছরের ছেলেগুলোকে যতই দোষ দিই না কেন, আপনার চাইতে 1000 গুণে উন্নত বেশি। দেখবেন প্রমাণ। আপনি যেই দোয়া জানেন না, আপনার 8 বছর 7 বছরের ছেলে মেয়েটা সেই দোয়া জানে, তাহলে আপনার চাইতে ভালো হলো কি না?
কিন্তু এদের একটা স্বভাব খারাপ আছে। কি স্বভাব খারাপ আছে? যদি 50 টাকা পায়, 50 টাকা বাবা দিয়েছে, যা মিষ্টি খেয়ায়, তো ওই ছেলেটা 50 টাকার মিষ্টি না খেয়ে একবারে নাপিতের কাছে গিয়ে বিট কাটিয়ে কুকুর ছাটন চুল কেটে এসে বাপকে বলো, বাবা কেটেছি চুল দেখো। এটুকুই এদের দোষ আছে। আর বাপ যদি 2000 টাকা দেয়, তো কালিয়াচক মার্কেটে গিয়ে ভালো প্যান্ট না কিনে ড্যামেজ প্যান্ট কিনবে মাওলানা। কতটা ঠিক কিনা? শুধু এইটুক ছেলেদের ভুল, তাছাড়া আপনার চাইতে অনেক গুণে উন্নত। নামাজ পড়ছে তো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ছে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেটে নামাজ পড়ছে। যেই ভুলটা আপনার আছে, আপনার নাতির সেই ভুলটা নাই। আপনাকে এতক্ষণ পর্যন্ত বায়েত বাণী শিখাইতে হয়নি, শিখতে পারেননি, কিন্তু আপনার ছোট মাত্র 5 বছরের বাচ্চা তফি মাদ্রাসায় পড়ে, দেখেন বায়েত বাণী স্পষ্ট করে বলে দিবে। তাহলে আপনার দাম বেশি না আপনার ছেলেটার দাম বেশি? আপনার ছেলের দাম বেশি। এ আল্লাহর বান্দা, জীবন ধন্য করুন। ইতিহাস তৈরি হয়েছে, আল্লাহ বলছেন তোমাদের দাম কত তোমরা আজও পর্যন্ত জানলে না। হে মুসলমান, তোমাকে আমি হেদায়েত দিয়েছি, তোমাকে আমি দয়া করেছি, এ দয়া কাউকে আমি করিনি। দেখেন হযরত মুহাম্মদের চাচা আবু তালিব আল্লাহ নবীর জন্য 3 বছর জেল খেটেছে। আপনারা ইতিহাস পড়েছেন। আল্লাহর বান্দা দেখেন, চাচা ভাতিজার জন্য দেশের মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কেন? আমার ভাতিজা দ্বীনের প্রচার শুরু করেছে, আমার ভাতিজাকে কেউ আটকাতে পারবা না, পারবা না। কেন পারবা না? যতক্ষণ আমি চাচা আবু তালেব বেঁচে আছি, আমার ভাতিজার আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই, দাদু বেঁচে নাই, আমি এখন গার্জেন হিসাবে, দায়িত্বশীল মানুষ হিসাবে বেঁচে আছি। আমার ভাতিজাকে কেউ কড়া কথা বলবে না। যদি কেউ কড়া কথা বলে থাকো, তাহলে আমি তার সঙ্গে প্রতিবাদ শুরু করব। এত সাপোর্ট করার পর যেদিন মরছেন, নবী মুহাম্মদ গা লেড়ে লেড়ে বলছেন, চাচা কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও, একবার বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার পড়ো। চাচা পড়তে পারলো না, বেঈমান হালাতেই মরে গেল। আল্লাহর বান্দা, এখানে পরিচয় নিতে হবে, তার চাচার চাইতে আপনার অনেক গুণে মূল্য বেশি, অনেক গুণে দাম বেশি। কেন? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আব্বা আম্মা আমিনা ওগো দুধমা হালিমা। দেখেন দয়ার নবীজি, আপনাকে আমরা ভুলতে পারি না, এই জন্য যে আপনার মা আমিনা আর আপনার দুধমা হালিমা। এত মর্যাদা পাওয়ার পরও আপনি আমাদের জন্য দোয়া করছেন, মার জন্য দোয়া করতে পারলেন না। দেখেন সম্মান। রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কবে জ্ঞান করবে, কবে তোমার বিবেক খুলবে যে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি, আর শ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। তোমার জীবনে দশায় তোমার সম্মান, মরণেও তোমার সম্মান, জান্নাতেও তোমার সম্মান। এখানে যতগুলো মানুষ বসে আছেন, কেউ কি কোনোদিন শুনেছেন মুসলমান ছাড়া আল্লাহর কোনো বান্দা জান্নাতে যাবে? শুনেছেন গো? কোনো দিন শুনতে পাবেন না। কিন্তু একটা হাদিস আছে বাবা। কোন হাদিসটা? একখানা হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তো মুসলমান ছাড়া কি আর কেউ জান্নাতে যাবে? তো নবীজি বলছেন, না না যাবে না, কিন্তু একটা লোক, একটা ছেলেরা জান্নাতে যাবে। ওরা কার ছেলে, ওরা কেমন ছেলে? আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন, যারা অমুসলিমের ছেলে, আদিবাসীর ছেলে, তলিবার ছেলে, ইহুদির ছেলে, নাসারার ছেলে, হিন্দুদের ছেলে, যত নাবালক অবস্থায় মারা যাবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, যত অমুসলিমদের ছেলে মেয়েরা মারা যাবে, যারা নাবালক অবস্থায় মারা যাবে, এরা আল্লাহর জান্নাতে নায়ক নায়িকা হবে। আজকে একটা নতুন কথা শুনলেন যে অমুসলিমদের ছোট বাচ্চারা জান্নাতে যাবে, যারা নাবালক অবস্থায় মরে গিয়েছে। বুঝতে পারলেন তো? এই কথা যারা শুনেননি আজকে শুনলেন, একটা ভরসা হয়ে গেল। তাহলে মুসলমান ছাড়া জান্নাতে আর একটা বাচ্চা থাকছে, যারা নাবালক অবস্থায় মরেছে। বিশ্বনবী আর এক হাদিসে বলছেন, যারা ছোট অবস্থায় মরে, যারা জন্ম নেয়, সবগুলোই বাচ্চা যার পেটের থেকে জন্ম হোক না কেন, ইসলামের ফিতরাতের উপরেই জন্মগ্রহণ
করে, কিন্তু তার বাপ যেই রকম ব্যবসা করে, যেই রকম ধারণা করে, সেই ধারণার দিকে তাকে পাল্টিয়ে নেয়। সেই ছেলেটা যদি নাবালক অবস্থায় মরে যায়, তারা জান্নাতে যাবে। যখন এই কথা বললাম, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন। মাবুদের নবী, আপনার কাছে কথা না জানলে আমাদের মনে শান্তি হলো না। ইয়া রাসূলুল্লাহ, বলে দিন, তাহলে মুসলমানেরা জান্নাতে থাকবে আর ওই ছোট বাচ্চাগুলো জান্নাতে থাকবে, এদের মর্যাদা কি একই হবে, একই সম্মান হবে? যখন এই কথা বলা, বন্ধুরা আমার, নবী মুহাম্মদ বলছেন, না না না, একই মর্যাদা হবে না, একই মর্যাদা হবে না। ইয়া রাসূলুল্লাহ, কতটা ডিফারেন্স হবে? তো নবী মুহাম্মদ আপনাকে হাদিসের মাধ্যমে বলে দিলেন, যতগুলো মুসলমান জান্নাতে যাবে, এদের অনুগামী হয়ে, এদের কর্মচারী হয়ে ওই শিশু বাচ্চাগুলো আল্লাহর জান্নাতের খাদেম হিসাবে থাকবে। একবার জোরে বলুন না, লিল্লাহি তাকবীর। আপনি যদি জান্নাতে যান, তো যে ছোট বাচ্চারা মুসলিমদের জান্নাতে যাবে, এরা আপনি হুকুম করবে, এই এক গ্লাস পানি নিয়ে তো ভাই, তো সঙ্গে সঙ্গে পানি নিয়ে আসবে। এরা মানে কর্মচারী হিসাবে জান্নাতে নিযুক্ত থাকবে, কারণ আল্লাহ এদেরকে দয়া করেছেন, নাবালক অবস্থায় মরে গেছে তার জন্য। হে মানুষ, আপনার ছোট ছোট বাচ্চারা যারা কবরবাসী হয়েছে, আপনার আর একটা নতুন কথা শুনে যান, কি, যে সমস্ত ছোট ছোট বাচ্চারা মরে গিয়েছে, আপনারই মুসলমানের বাচ্চা হোক আর অমুসলিমদেরই বাচ্চা হোক, যেই মুসলমানের বাচ্চারা মরেছে, সেই মুসলমানের বাচ্চারা, ছোট শিশু বাচ্চারা আল্লাহর জান্নাতের সাইডে একখানা পাহাড় আছে, সেই পাহাড়ের গায়ে, পাহাড়ের আড়ালে হযরতে ইব্রাহিম নবী আর তার স্ত্রী, নাম কি? সারা। নবী ইব্রাহিম আর ওনার স্ত্রী সারা, দুইজন মিলে পৃথিবীর যত ছোট শিশু মারা গিয়েছে, এই ছোট বাচ্চাগুলোকে পাহাড়ের কিনারায় আড়ালে তাদের সেবা যত্ন করেছে। আল্লাহ বলছেন, ইব্রাহিম, তোমাকে এই ডিপার্টমেন্ট দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, তোমাকে আর তোমার বউ সারাকে এই দায়িত্ব পালন করতে হবে। যেই দিন কিয়ামত হয়ে যাবে, যতগুলো বাচ্চা মরেছে, সব বাচ্চাগুলোকে ইব্রাহিম নবী আর ইব্রাহিম নবীর স্ত্রী মা সারা দুইজন মিলে ভাগাভাগি করে, আপনার ছেলেকে আপনাকে দিবে, আমার মেয়েকে আমাকে দিবে, এই করে বন্টন করে দিবে। এই প্রমাণ সহি হাদিস থেকে প্রমাণ হয়েছে। তাহলে ছোট বাচ্চারা অমুসলিমদের জান্নাতে যাবে। বন্ধু, তাহলে আপনাকে যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, আপনার সম্মান কত? যদি কেউ জান্নাতে একজন যাচ্ছে ছোট বাচ্চারা, তো আপনার খাদেম হিসাবে যাচ্ছে, আপনি সম্মান নিতে পারলেন না, আপনি আল্লাহকে চিনতে পারলেন না। আল্লাহকে কখন বুঝবেন? আল্লাহ বলছেন, বান্দা, যারা আমার ভয় পেয়ে যাবে, যারা আমাকে বুঝে নিবে, যারা আমাকে চিনে নিবে, তাদের দ্বারাই গুনাহ করা সম্ভব হবে না। যারাই আমাকে চিনতে পারবে না, তাদের দ্বারাই গুনাহ হবে। আল্লাহর বান্দা, আমরা এত কিছু জানলাম, শিখলাম, কিন্তু আল্লাহকে আজ পর্যন্ত চিনতেই পারলাম না। দেখেন, আল্লাহকে চিনবেন কবে? ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে যায়। আস্তিক আর নাস্তিক দুটো দল, এক দল আল্লাহকে মানে আর এক দল আল্লাহকে মানে, একটু কথা বলুন, মানে না। আমি যে কথাগুলো বলছি বাপ, আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না, কিন্তু আমি মন প্রাণ দিয়ে বলছি যে আমি সুন্দর কথা বলছি, জাতিকে কিছু বুঝাতে পারছি, এটা আমার মনের আবেগ। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, পারছেন তো? দেখেন, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আস্তিক, আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা নাস্তিক। দেখেন, আস্তিক আর নাস্তিকদের প্রশ্ন। একজন নাস্তিক আস্তিককে জিজ্ঞেস করছে, এ আস্তিক, তোমরা যে আল্লাহ আল্লাহ বলছো, আল্লাহ আল্লাহ করছো, তো তোমাদের আল্লাহ কয়টা? তখন আমরা জানি বাপ, এখানে যতগুলো মুসলমান জানি, আমরা বলুন তো আমাদের আল্লাহ কয়টা? সবাই বলছেন তো কথা, সবাই বলুন তো আমাদের আল্লাহ কয়টা? কিন্তু কেউ কেউ যে একটা মানে না, আরো মানে, বেটা দাও, ওটা একটা আল্লাহ, বেটি দাও, ঝড় দাও, মেঘ দাও, ওরা আল্লাহর কাছে বাদ দিয়ে অন্য আল্লাহর পরিষেবা চায়। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন, খবরদার এই কাজ করিও না, আমাকে ছাড়া অন্য কারো কাছে তোমরা দরগায় যেও না, যদি চলে যাও আমার ভালোবাসা জীবনেও পাবে না। ওই দরবারে যাবো ইনশাআল্লাহ? কোনোদিন না। যেই জায়গাতে আল্লাহকে পাওয়া যাবে, সেই জায়গার কথা আপনার কাছে শুনিয়ে যায়। বন্ধু, তাকান তাকান, আমার দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, আজকে পর্যন্ত তুমি আমাকে চিনতেই পারোনি, যদি চিনতে পারতে তো আমার জায়গা ছাড়া অন্য কোনো জায়গাতে হাত পাততে না। প্রমাণ আপনাকে দিয়ে যায়, আল্লাহকে কোনোদিন দেখেননি, আজকে দেখবেন।
নাস্তিক প্রশ্ন করছে কাকে? ইমাম জাফরকে। কি বললাম নামটা? তাকান তাকান ভাই তাকান। ইমাম জাফর, বিখ্যাত লেখক ইমাম জাফরকে বলছেন, এই ইমাম জাফর, তোমরা যে আল্লাহ আল্লাহ করো, তো আল্লাহকে কোনোদিন কি তুমি দেখেছো? আচ্ছা বাপ, আপনার আল্লাহকে দেখেছেন? না। ইমাম জাফর বলছেন, না দেখিনি। বলে, এই আল্লাহকে কোনোদিন হাত দিয়ে জোরে চেপে ধরেছো? তো বলছেন, না ধরিনি। আচ্ছা, আল্লাহর কি আওয়াজ কানে শুনেছো? বলে, না শুনিনি। বলে, আল্লাহ কি একটা সেন্ট মেখে এসে, এই সেন্ট কি তোমরা পেয়েছো? বলে, না, তা আমরা সেন্ট পাইনি। তখন নাস্তিক বলছে, যাকে দেখোনি, যাকে ধরোনি, যাকে বুঝোনি, সে আল্লাহর ভয়ে এত কাঁদো কেন তোমরা বলো তো? তখন ইমাম জাফর বলছে, ভাই, আল্লাহকে না দেখলেও আল্লাহর নিয়ামতকে দেখে বুঝে নিতে হয়, নিশ্চয় একজন আল্লাহ আছে। ইমাম জাফরকে প্রশ্ন করা হলো, ইমাম জাফর, আজকে তোমার সঙ্গে প্রতিবাদ করার জন্য এসেছি। তুমি যতক্ষণ বোঝাতে না পারবে তোমাদের আল্লাহ আছে, তোমাদের এক আল্লাহ এত ক্ষমতা রাখে, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে বাহাস চলবে। আর যদি বাহাস তোমার সঙ্গে চলতে থাকে, এক পর্যায়ে তোমার যদি উত্তর ঠিক না হয়ে যায়, আমি তোমাকে বললাম, তোমাকে হাইসা দিয়ে 2 খণ্ড করে দেওয়া হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। খুব ভয়ের জায়গা। 10-15 জন খোলা তারওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। দেখেন, খোলা তারওয়াল নিয়ে 10-15 জন দাঁড়িয়ে আছে। বন্ধু, ইমাম জাফরকে প্রশ্ন করছেন, ও ইমাম জাফর, তুমি আল্লাহকে আমাদেরকে চিনিয়ে দাও, নাহলে তোমার খবর আছে। যে আল্লাহকে তোমরা এত মানছো, যার ভয়ে রাত 2টোয় উঠে অঝর নয়নে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইছো, সে আল্লাহকে তুমি দেখিয়ে দাও। ইমাম জাফর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, কি করে দেখাবো, কি করে দেখাবো। বন্ধুরা আমার, যার আল্লাহ ব্রেন দিয়েছে তাকে আল্লাহ সম্মান দিবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দেখেন, ইমাম জাফর বলছেন, আল্লাহর বান্দা, আমি আল্লাহকে চোখে দেখাচ্ছি, তুমি দেখে নাও। আপনারাও দেখে নেন, আল্লাহকে দেখার মন আছে তো? এ বাবা, আল্লাহকে দেখার মন আছে তো? আমাদের আল্লাহ অত সস্তা নয় যে আপনাকে দেখাতে হবে। আল্লাহ বলছেন, আমার নিয়ামতকে দেখে বুঝে নিতে হবে আমি তার পিছনে আছি। যারা আল্লাহকে দেখতে চান না, তাদের সামনে আমি আর গল্প করব না। যদি আপনাকে দেখাতে না পারি, আর কোনোদিন জালসা করব না। আল্লাহর বান্দা, দেখাবো আপনাদেরকে, ইমানের সাথে বলছি। যারা যারা আল্লাহকে দেখতে চাইছেন, তারা একবার হাত দেখে বলুন তো, দেখবেন কি না? দেখতে চাইলে উদাহরণটা দিব না, দিব না। যারা যারা দেখতে চেয়েছেন, তাদের কাছে আমার বিনীত আবেদন, যারা দেখবেন, এতদিন দেখেননি, না দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন, সেই লোকগুলোর কাছে আমার আবেদন, আপনারা এই মাদ্রাসার জন্য আগে 3000 করে জমা দেন তো। ফ্রিতে কি সারা রাত শুনবেন? ফ্রি থেকে আল্লাহর এত ভালোবাসা আপনার সামনে বর্ণনা করা যাবে? জি, তখনই করব। আল্লাহকে তখনই চিনিয়ে যাব যে আল্লাহ পৃথিবীতে আছে। কি করে আছে আপনাকে বুঝিয়ে চলে যাব। শেষ মুহূর্তে আল্লাহর বান্দা, কেউ কি আছেন এই তৌফি আইডিয়াল মডেল মাদ্রাসার জন্য? আল্লাহর বান্দা, কেউ কি 20,000 টাকা দেওয়ার মতো শক্তি রাখেন? কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন, সে